ওয়ালটন লঞ্চ করতে চলেছে তাদের জ্যানন সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন, যার নাম ওয়ালটন জ্যানন X90। ফোনটির বেশ কিছু হাইলাইটেড ফিচার রয়েছে, লাইক 120 Hz কার্ভ ডিসপ্লে উইথ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মিডিয়াটেক হেলিও G99 এর মতো মোস্ট পাওয়ারফুল একটি গেমিং চিপ, 64 মেগাপিক্সেল ক্যামেরার সাথে আরও সুন্দর একটি ডিজাইন থাকবে এই ফোনটিতে। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটিকে আনবক্স করব এবং দেশের মার্কেটে কবে থেকে পাওয়া যাবে, সেই সাথে প্রাইসই বা কেমন হবে সেটি জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো শুরুতেই কথা বলা যাক ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। তো বক্স কন্টেন্ট হিসেবে সব কিছুই থাকবে, লাইক চার্জার, কেবল, সিম টুল, একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার এবং ডকুমেন্টেশন, সে সাথে একটি ইয়ারফোনও পেয়ে যাবেন। তো বক্স কন্টেন্ট হিসেবে ওভারঅল সব কিছুই প্রোভাইড করার চেষ্টা করেছে ওয়ালটন। ফোনটির ডিজাইনকে যথেষ্ট প্রিমিয়াম করেছে ওয়ালটন, দেখতে খুবই সুন্দর লাগে। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, সেই সাথে কার্ভ ডিসপ্লের নিচে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি বেশ ফাস্ট অ্যান্ড একুরেট। এই ফোনটিকে বেশ কয়েকটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পোর্টস বাটন হিসেবে ফোনটিতে সব কিছুই থাকবে, তবে নাও থাকতে পারে 3.5 mm অডিও জ্যাক। ফোনটির সামনের দিকে আসলেই রয়েছে 6.8 ইঞ্চির একটি অ্যামোলেড কার্ভ প্যানেল, যার রেজুলেশন ফুল HD প্লাস, অর্থাৎ 2460x1080 পিক্সেল। সাথেই রয়েছে 120 Hz এর ফাস্ট রিফ্রেশ রেট, 395 পিক্সেল ডেন্সিটি, 580 নিটসের মতো পিক ব্রাইটনেস অ্যান্ড টপ সেন্টারে থাকবে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা, যেটিকে যথেষ্ট ছোট করেছে ওয়ালটন, যার ফলে ডিসপ্লেটি সবার কাছে যথেষ্ট সুন্দর লাগবে। ফোনটিতে চিপ হিসেবে থাকবে মিডিয়াটেক হেলিও G99, যেটি 6 ন্যানোমিটারের 2.2 GHz এর একটি অক্টাকোর চিপসেট, যার জিপিইউতে রয়েছে মালি G57। এই ফোনটিকে একটি মাত্র ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে, আর এটি হচ্ছে 828 GB ভ্যারিয়েন্ট। সেই সাথে আরও 8 GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম থাকবে। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14। তো এই চিপটার কথা বলতে গেলে এটি বাজেট থেকে যথেষ্ট পাওয়ারফুল একটি চিপ, আর এটি দ্বারা সব ধরনের গেমকে যথেষ্ট ভালোভাবে রান করতে পারবে। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি অ্যান্ড অ্যাসফাল্ট 9 এর মতো হেভি গেমকে HD গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে। সেই সাথে 6nm এর চিপ হয় খুব একটা হিট বার্ন করে না, যার ফলে লং টাইম ধরে গেমিং করেও একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। সেই সাথে 8 GB র্যাম থাকার কারণে ভারী অনেকগুলো অ্যাপকে একসাথে ওপেন করে কাজ করতে পারবে। তো যারা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ নিয়ে একসাথে কাজ করেন, তাদেরকে এই ফোনটি বেশ ভালো একটা পারফরমেন্স দিতে পারবে। এই ফোনটির রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 64 মেগাপিক্সেল, সেই সাথে 2 মেগাপিক্সেলের একটি ইউজলেস সেন্সর। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p/30 fps পার সেকেন্ডে, তবে থাকবে না কোনো প্রকার স্টেবিলাইজেশন। অ্যান্ড মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেলের কথা বলতে গেলে এটি দ্বারা ডে লাইট অর লো লাইট দুই ধরনের লাইট কন্ডিশনে যথেষ্ট কোয়ালিটিফুল পিকচারকে ক্যাপচার করতে পারবে। তো আমার মধ্যে ক্যামেরা সেকশনও ঠিকঠাকই রয়েছে, এবং ফোনটিতে থাকবে 5000 mAh একটি ব্যাটারি, সাথে 33 ওয়াটের একটি চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে 6 ন্যানোমিটারের প্রসেসর হওয়ায় এটি খুব একটা ব্যাটারি বার্ন করে না। নর্মাল বা বেসিক ইউজে 1 থেকে 1.5 দিন পর্যন্ত ইউজ করা সম্ভব, এবং হেভি ইউজের কথা বলতে গেলে 7 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইমকে পেয়ে যাবে। তো এখন যদি আমরা ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কথা বলি, তাহলে এই ফোনটিকে আগামী সপ্তাহে লঞ্চ করা হবে, আর এই ফোনটার প্রাইস হতে পারে 20,000-এর মধ্যে। তো যদি এই ফোনটিকে 20,000-এর মধ্যেই লঞ্চ করা হয়, তাহলে এটি এই বাজেট থেকে একটা কিং হবে। তো এটি ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে পারেন। চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।